পিতা, সেও স্বামী, সেও কারো বাপ, তাই না? তো আমরা সেই সন্তানদের দিকে মুখের দিকে তাকানো যায় না ভাই। কালকে মেয়ে বলে আব্বা 5টা টাকা দাও, কই থেকে দেবো 5 টাকা? আমার কাছে থাকলে তো 5 টাকা দেবো ভাই। তো মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যা করি, কিন্তু হাদিসে নিষেধ, সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে আত্মহত্যা। সেটাও করতে পারবো না। একটা কাজ করতে পারবো, আপনার বন্ধুকে নালার সামনে দাঁড়িয়ে থাকতে। এই কথাই বললাম। আসসালামু আলাইকুম। আজকে এইখানে আপনারা সকাল থেকে যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, সেই ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভাইরা, আপনারা জানেন যে বিগত 1 মাস ধরে শুধু যে আমাদের রুটি রুজির একমাত্র মাধ্যম অটো রিক্সা বন্ধ করে দেওয়া হয়েছে তা নয়, বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন এই সিলেটেরই অন্য নাগরিকদের সাথে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, এই সিলেটের কোনো সাধারণ নাগরিক রিক্সা চালকদের শত্রু নয়। এরা এই অটোরিক্সারই যাত্রী, এই অটোরিক্সা চালকদের প্রতিবেশী, এই অটোরিক্সা চালকদেরই ভাই বন্ধু। বাংলাদেশে এমন কোনো পরিবার নাই, ওই 15-16টা কোটিপতি বিলিয়নিয়ার পরিবার ছাড়া এমন কোনো পরিবার নাই যেই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে একজন রিক্সা চালক নাই। এই ধরনের কোনো পরিবার, কোনো গোষ্ঠী বাংলাদেশে নাই। আমি যদি খুঁজি তাহলে দেখতে পাবো আমার আত্মীয়দের মধ্যে রিক্সা শ্রমিককে আমি খুঁজে পাবো। আমি জানি যেই ডিসি সাহেব, যেই পুলিশ কমিশনার সাহেব অত্যত্বের সাথে সিলেটকে লন্ডন বানানোর নাম করে অটো রিক্সা বন্ধ করে দিচ্ছেন, তার আত্মীয় স্বজন নিশ্চয়ই কেউ রিক্সা চালায়। আমি বলতে চাই, রক্তের সাথে বেইমানি আপনারা করবেন না। যেই রক্ত শরীরে বইছে সেই রক্তের সাথে বেইমানি আপনারা করবেন না। এই বেইমানির ফলাফল কোথাও কখনো ভালো হয় নাই, ভালো হবেও না। কিছুদিন আগে যখন জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের যখন জীবন ঝরতেছিল, তখন নিজেদের জীবনের মায়া উপেক্ষা করে এই রিক্সা শ্রমিকরা আমাদেরকে হসপিটালে নিয়ে গেছে। আমাদের জীবন বাঁচাতে 27 জন রিক্সা শ্রমিক প্রাণ দিয়েছেন। আমরা তাদের যে আত্মদান, সেই আত্মদানকে স্মরণে রাখি। বন্ধুগণ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসতেছে, সবাই বলার চেষ্টা করতেছে জনজীবনে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করবেন না। আমি তো কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি ক্ষুধার গায়ে 1000, 2000 শ্রমিক, 2000 রিক্সা শ্রমিক সিলেটের রাজপথে পেটে খিদা নিয়ে বসে আছে। একটা কথা, একটা সম্মানজনক কথার জন্য যে আপনার উপার্জনের আয়, আপনার উপার্জন করে খাওয়ার যে অধিকার, সেই অধিকার কেউ কেড়ে নিবে না। আমরা তো দেখতে পাই না, এই যে রাত্রে 2টার সময়, 3টার সময় অভিযানের খবর আসে, অমুক পাড়ায় অভিযান চালাচ্ছেন পুলিশ কমিশনার, তমুক পাড়া থেকে উচ্ছেদ করছেন পুলিশ কমিশনার। সেই পুলিশ কমিশনার একবারের জন্য যেসব দোকান অটোরিক্সা বিক্রি করে, সেই সব দোকানে, সেই সব ব্যবসায়ীদের কাছে কেন যান না? সেই সব দোকান উচ্ছেদ করতে তো তাদেরকে দেখা যায় না। তাহলে কথা হইতেছে যে আপনার যদি 2 টাকা বেশি থাকে, আমি আপনারই ঘাটাবো না। আপনি শহর নষ্ট করতেছেন না। আর আপনার পুঁজি যদি হয় 1 লাখ টাকা, তাইলে আমি আপনার একটা লাঠি দিয়ে বলতে পারি যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে আর সিলেট হবে লন্ডন। লন্ডন সিলেট কোনোদিনই হবে না। যতদিন এইসব মানুষের পেটে ভাত থাকবে না, ততদিন পর্যন্ত লন্ডন হবে না। লন্ডন তো সাজানো ফুলের গাছ না। লন্ডন হইতেছে মানুষের পেটে ভাত থাকার কনসেপ্ট। মানুষ যেখানে খেয়ে পড়ে পড়াশোনা করে, যেখানে মৌলিক অধিকার আছে মানুষের, এইখানে কি মৌলিক অধিকার আছে মানুষের? আজকে যদি আমরা এইখানে আজকে একজন রিক্সা শ্রমিক ভাই আমাদেরকে বলতেছেন যে উনি চিকিৎসা করাইতে পারতেছেন না, উনি প্রেসক্রিপশন নিয়ে নিয়ে ঘুরতেছেন, কারণ সরকারি যেই হসপিটাল আছে সেই হসপিটালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নাই।
একজন রিক্সা শ্রমিক ভাই বলছেন যে তার সন্তান এই দরিদ্র অবস্থার মধ্যে কষ্ট করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু সেই সন্তানকে গত 1 মাস ধরে মেসের ভাড়া দিতে পারতেছে না। এই শিক্ষার্থীর শিক্ষা জীবন নষ্ট করার দায়ভার কি আজকে আমাদের এই ডিসি আর পুলিশ কমিশনার নিবেন কিনা? যদি নেন তাহলে ঠিক আছে, আমরা মেনে নিব। উনি যদি সেই দায়ভার বুকে নিয়ে বাঁচতে পারেন যে আমাদের জীবন নষ্ট করে ফেলার, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলার দায়ভার নিয়ে উনি যদি বাঁচতে চান, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। বন্ধুগণ, আমাদেরকে বারবার প্রশাসন থেকে বলা হচ্ছে যে আমরা যাতে আলোচনা করার জন্য ডিসি অফিসে যাই, প্রশাসনের কাছে যাই। আমরা বলেছি এই যে আমাদের হাজারের উপরে শ্রমিক ভাইয়েরা আছেন, এই ভাইদেরকে রাজপথে রেখে আমরা কোন টেবিলে বসবো না। কোন ধরনের আলোচনা, নেগোসিয়েশন যদি হইতে হয় তাহলে এই রাজপথেই হবে, রাজপথেই ফয়সালা হবে। যেই রাস্তা থেকে অটো তুলে নেওয়া হয় সেই রাস্তায় অটো চালানোর রুট পারমিট দিতে হবে। এই দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে নামবো না। তাই আমার আপনারা যে সকাল থেকে যেই শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন, যেই সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখছেন, তার উপর ভরসা করে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে কোনো ধরনের সরকারি স্থাপনার গায়ে আঘাত লাগিয়ে ভালো হবে না। আমি বলেছি এই সিলেট শহরের একজন রিক্সা শ্রমিকও কোনো রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করবে না। রিক্সা শ্রমিকের রাষ্ট্র, একজন রিক্সা শ্রমিক কোন নাগরিকের কোন ধরনের ক্ষয়ক্ষতির সাথে যুক্ত থাকবে না, কোন ধরনের বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকবে না। এই ভরসা, এই কথা আপনাদের অনেকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, অনেকের সাথে হয়তো আমার পরিচয় নাই, কিন্তু আমি আপনাদের উপরে এই ভরসা রাখি, বিশ্বাস রাখি যে আমি যেই কথা মুখ ফুলাইয়া বলে আসছি যে আমরা এই রিক্সা শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা করবে না, কোনো ধরনের কোনো আক্রমণের সাথে যুক্ত থাকবে না, সেই কথা আপনারা রাখবেন। ভাই আমার, গরিবের এই যে সিলেটে আমরা দেখতে পাই কিছুদিন আগে একটা জমায়েত হয়েছিল, 1 ঘন্টা চৌহাট্টা পয়েন্ট, 1 ঘন্টা না আধা ঘন্টা চৌহাট্টা পয়েন্ট বন্ধ রাখার পরে ডিসি, এসপি আরো কত কে জানি চলে আসছে, চলে এসে হইতেছে নাগরিকদেরকে রাস্তা থেকে মানে রাজকীয় অভ্যর্থনা করে নিয়ে গেছে, দাবি মেনে নিছে। কিন্তু এই যে 2000 রিক্সা শ্রমিক আজকে রাজপথে সকাল থেকে বসে আছে, এই ডিসি, এসপি এদের কখনো মনে হয় নাই যে একবার আসার দরকার আছে, একবার এসে কথা বলার দরকার আছে? দাবি মেনে নেওয়া তো দূরের কথা। তার মানে গরিব মানুষের সাথে বসতে হইলে গরিব মানুষের জীবন চাইতে হবে, গরিব মানুষের জীবনের তো কোনো মূল্য নাই। আমরা দেখতে পাই নীলা বাজারে একজন রিক্সা শ্রমিক অভাবের তাড়নায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে, সেই যে আত্মহত্যার ঘটনা মিডিয়ায় প্রচার পায় নাই। কেন পায় নাই? গরিবের তো জানের দাম নাই, খবর প্রচার হয় পারিবারিক কলহ। আরে পারিবারিক কলহে কেউ রিক্সায় আগুন দেয় নাকি? পারিবারিক কলহ হলে রিক্সায় কেন আগুন দিবে? রিক্সায় আগুন দেয় কারণ রিক্সা নায়িকা, এই যে সারা জীবনের পুঁজি, সারা জীবনের সঞ্চয় নিয়ে একটা মানুষ রিক্সা কিনছে, এনজিও থেকে ঋণ নিয়ে রিক্সা কিনছে। এই যে আমার রিক্সা চালক ভাই বলে গেলেন যে এনজিও থেকে কিস্তির টাকার জন্য ফোন দিচ্ছে। এই মানুষ কিস্তি, যেই রিক্সা চলে না সেই রিক্সার কিস্তি কিভাবে পরিশোধ করবে? আমাদের যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদে অনেক বড় বড় এনজিও বাজরা বসে আছেন, অনেক বড় বড় এনজিও বাজরা বাংলাদেশকে আমেরিকার মতো বানিয়ে ফেলতে চান। আমেরিকান এমবেসির সাথে উঠা বসা করেন, লেনাদেনা করেন, কিন্তু
কিন্তু বন্ধুগণ, এই যে এনজিও বাজরা, এই এনজিও বাজরা গরিবের বাড়িঘর উচ্ছেদ করে, দোকানপাট দখল করে, যখন এনজিওর কিস্তির টাকা গরিব শোধ করতে পারে না, সুদের টাকা পরিশোধ করতে পারে না, এইসব গরিবের কাছ থেকে গরিবের জানটা টান মেরে সুদের টাকা নেওয়ার সময় মনে থাকে না যে বাংলাদেশ কেন লন্ডন হয়ে যাচ্ছে না, সিলেট কেন লন্ডন হয়ে যাচ্ছে না। সিলেট তখনই লন্ডন হবে যখন এই সিলেটের মানুষের ঘরে অভাব থাকবে না। আর বিভিন্ন জায়গায় গুটি কয়েক মানুষ এক ধরনের প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে, এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যে রিক্সা শ্রমিকরা সিলেটি না। আরে আমরা যে এই যে শাহজালালের মজার, বাবা শাহজালাল কি সিলেটে জন্মগ্রহণ করেছিলেন নাকি? এইখানে তো ধর্মপ্রচার করতে আসছিলেন। এই যে বড় বড় রাজনীতিবিদরা যারা হইতেছে সিলেটকে লন্ডন বানাইতে চান, তারাও তো এই সিলেটের মাটিতে সবাই জন্ম নেন নাই, বিভিন্ন জায়গা থেকে আসেন। তো আমি তো পড়ালেখা করতে আসছিলাম, কিন্তু আমি 10 বছর ধরে থাকি না সিলেটে। এই রিক্সা শ্রমিক ভাইয়েরা 15, 20, 30 বছর ধরে থাকে না সিলেটে। তাইলে আর কত বছর থাকলে এই সিলেটের নাগরিক হইতে হবে? আর কত বছর থাকা লাগবে? মানে আমি এই সিলেটের অর্থনীতির টাকা ঘোরাবো, আমি এই শহর চালাবো, আর যখন তোমার গরিব মানুষের চেহারা দেখতে ভালো লাগবে না তখন বলে দিবে আমি সিলেটি না। সেইটা তো হয় না। এই সিলেট যতটুকু আমার, যতটুকু এই রিক্সা শ্রমিক ভাইদের, ততটুকু সেই সব রাজনৈতিক নেতার যারা মনে করছেন গাড়িওয়ালা বড়লোক আর ব্যবসায়ীদের টাকায় ইলেকশন করে ফেলবেন, ইলেকশনে জিতে যাবেন। টাকা দিয়ে যে ইলেকশন করে জিতে গিয়ে ক্ষমতা দখলে রাখা যায় না, তা শেখ হাসিনা দেখায় দিয়ে গেছে। শেখ হাসিনার মতো ক্ষমতাশালী নেতা যদি বাংলাদেশটাকে পালায়া যাইতে হয়, তাইলে যারা মনে করতেছেন সিলেটকে লন্ডন বানানোর ধোঁয়া তুলে মানুষের সাথে প্রতারণা করে গরিবদের পেটে লাঠি দিয়ে ক্ষমতায় আসবেন, তাদের ক্ষমতার গদিও স্থায়ী হবে না। মানুষ ছাড়া কিসের ক্ষমতা? আমার যদি মানুষ না থাকে তাইলে এই ক্ষমতা দিয়ে আমি করবোটা কি? এই রাজনীতি কিসের রাজনীতি? রাজনীতি মানুষ কেন করে? রাজনীতিবিদদের বলা হয় যে তারা কি করে? তারা জনগণের প্রতিনিধি। জনগণ কারা? এই যে আমার সামনে যে ক্ষুধার্ত লোকগুলা বসে আছে, এরা জনগণ, এরাই বাংলাদেশের মালিক। আমি যেদিন জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করার পরে আমি যে সরকারি স্কুলটাতে পড়ছি, সেই সরকারি স্কুলে আমার পেছনে যে খরচ হয়েছে, আমার তো 1 টাকা বেতন দিতে হয় নাই। এই যে আমার পেছনের যে খরচ সরকারের, এই খরচের টাকা কে জুগাইছে? এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জুগাইছে। আমরা এই যে রাজনীতিবিদরা এখন এসি গাড়িতে চড়েন, বড় বড় বিল্ডিং এ বসে মিটিং করেন, অমুকের উপর প্রেশার তৈরি করেন, তমুককে আলটিমেটাম দেন যে তমুককে নমিনেশন না দিলে অমুক জায়গার এই করে ফেলবেন। এই যে আলটিমেটাম দেন, এইগুলো কার টাকায় খেয়ে পড়ে বড় হয়েছে। আমরা বলতে চাই যে গরিবের পেটে লাঠি দিয়ে কোনোদিন কোনো মানুষ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনারা পারবেন না। এই যে মিছিল, আজকে আমাদের যে মিছিল, এই মিছিল জনসমুদ্রে পরিণত হবে। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে এই সমাবেশে সংহতি জানায় গেছেন আমাদের বন্ধুপ্রতিম সংগঠনের নেতারা, চা শ্রমিকদের নেতারা। বন্ধুগণ, আমরা জানি, আমরা বিশ্বাস করি এই রিক্সা শ্রমিকদের উপর নিপীড়ন হইলে আমাদের চা শ্রমিক ভাইয়েরা আমাদের পাশে আইসা দাঁড়ায় যাবে, আমাদের হকার ভাইয়েরা আমাদের পাশে আইসা দাঁড়ায় যাবে, আমাদের গার্মেন্ট শ্রমিক ভাইরা ঢাকায় রাস্তায় নেমে যাবে। বন্ধুগণ, কেন বিশ্বাস করি জানেন? কারণ যারা অটোরিক্সা বন্ধ করে দিছে, দুনিয়াতে 2 ধরনের লোক আছে, যারা অটোরিক্সা বেচে আর যারা অটোরিক্সা চালায়। তো যারা অটোরিক্সা বেচে তারাই তো অটোরিক্সা বন্ধ করে দেয়, কারণ নতুন গাড়ি নামাইতে হবে। আমাদের পুলিশ কমিশনার কিছুদিন আগে ঘোষণা দেন সিলেটে পরিবেশ বান্ধব গাড়ি আসবে। আর পুলিশ কমিশনার কিসের, কোন গাড়ির ঠিকাদারি দিচ্ছেন? এই পুলিশ কমিশনার কিভাবে গাড়ি আমদানির ঘোষণা দিতে পারে? পুলিশের কাজ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা, পুলিশের কাজ গাড়ির ঠিকাদারি করা না। যেই পুলিশ গাড়ির ঠিকাদারি করে সেই পুলিশ জননিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে পারবে? এমন কোন প্রশাসক আমরা চাই না যে সকল শ্রমিক
সকল মানুষের প্রতি সমান আচরণ করতে পারে না। এই যে অসম আচরণ, এই অসম আচরণ যারা করতেছেন, যেই ঠিকাদারি আপনারা নেওয়ার চেষ্টা করতেছেন, যেইখান থেকে এই টাকা পয়সা আপনাদের পকেটে ঢুকতেছে, সেই সব টাকা পয়সা আর সেই সব লেনদেন এই বাংলাদেশের মানুষ বোঝে, আর সিলেটের মানুষও বোঝে। সিলেটের মানুষ চায় না। আরে গতকালকে যে সিলেট শহরের রাস্তায় অটো রিক্সা চলে নাই, গত 1 মাস ধরে যে চলে না, আপনারা মনে করছেন দেশের নাগরিক খুব ভালো আছে, খুব আরামে আছে, আপনাদেরকে গাড়ি দিচ্ছে না। আর যারা ভেতরের গলিতে থাকে, যারা হইতেছে খেয়াঘাটে থাকে, যারা হইতেছে লেক সিটির ওই দিকে থাকে, তারা চলবে কি করে? অটো রিক্সা ছাড়া তাদের চলার কোনো ব্যবস্থা আছে? এই যে আমাদের পরিবহন ভাড়া জনপ্রতি প্রতিদিন প্রায় 50 থেকে 60 টাকা বেড়ে গেছে, এই টাকাটা কে দিবে? এই টাকাটা কি পুলিশ কমিশনার দিবেন না ডিসি সাহেব দিবেন? দিবেন না তো, উনি তো বদলি হয়ে যাবেন। উনার তো এই কমিটমেন্ট নাই, যেই কমিটমেন্ট এই রিক্সা চালক মামার আছে, কারণ সে 20 বছর ধরে এই শহরের মাটিতে রিক্সা চালায়। সে আরো 20 বছর চালায়া যাবে। গরিব মানুষের বড়লোক হওয়ার কোনো ব্যবস্থা তো সরকার করে নাই। তাইলে এই রিক্সাওয়ালা মামা সিলেটে থাকবেন, এই রিক্সাওয়ালা মামাই সিলেটি। কিন্তু সরকারি যেসব কর্মকর্তারা নিজেদেরকে আমির ভাবতেছেন, জমিদার ভাবতেছেন, সিলেটের মালিক ভাবতেছেন, এই সব কর্মকর্তারা তো বদলি হয়ে যাবেন, আপনারা তো চলে যাবেন। যাওয়ার আগে আমাদের যে মেরুদণ্ড, আমাদের কোমর ভেঙে দিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র আপনারা করতেছেন, বউ বাচ্চা নিয়ে আত্মহত্যা করার মতো পরিস্থিতি যারা করতেছেন, তাদেরকে জবাব জনগণ দিবে। এই যে মিছিল, আজকের মিছিল অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠবে। আমরা সিলেটের জনগণের উপরে রাখি। বন্ধুগণ, আমরা আমাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। ধৈর্য ধরে সবাই মাইক্রোফোনের কথাগুলো শুনবেন। সেই পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।